মেট্রিক পরীক্ষার্থী এখান থেকে মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, 65 জন পাস করেছেন। অনেক সুন্দর ফলাফল। আমরা চাইব ভবিষ্যতে এই স্কুল থেকে শতভাগ পাস করবে, শতভাগ সফল হবে। এটা আমাদের স্কুলের ছাত্র ছাত্রীদের প্রতি আমাদের পক্ষ থেকে দাবি, অনুরোধ। আপনারা সঠিকভাবে লেখাপড়া করবেন, স্কুলের পোশাক পরিধান করবেন, স্কুলের নিয়মতান্ত্রিক পরিস্থিতি বজায় রাখবেন। আপনাদের শিক্ষকগণ আপনাদেরকে সঠিকভাবে পাঠদান করবেন। এই বিষয়ে আমরা যারা রয়েছি আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, আমরা একটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক জায়গা নয়, প্রতিষ্ঠান রাজনীতি করার কোনো স্থল নয়। প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করবে ভবিষ্যতে তারাই রাজনীতি করবে, তারাই দেশ পরিচালনা করবে, কিন্তু সেটা শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে, সুশিক্ষিত জাতিগোষ্ঠী তৈরির মধ্যে দিয়ে। কোনো রাজনৈতিক কর্মকাণ্ড এই প্রতিষ্ঠানে পরিচালিত হবে না ইনশাআল্লাহ। আপনারা এই বিষয়ে সহযোগিতা করবেন শিক্ষকদেরকে, আমাদেরকে, ছাত্রছাত্রী ভাই ও বোনদের প্রতি আমার অনুরোধ, রাজনীতি নয়। আবু সাইদ হওয়ার চেষ্টা করুন, মুক্ত হওয়ার চেষ্টা করুন, জাতির জন্য চিন্তা করুন, জাতিকে বাঁচানোর চিন্তা করুন। ভবিষ্যতে এই দেশ পরিচালনার দায়িত্ব কিভাবে গ্রহণ করা যায়, কিভাবে রাষ্ট্র অধিনায়ক হওয়া যায়, কিভাবে রাষ্ট্র পরিচালক হওয়া যায়, কিভাবে সমাজের অধিপতি হওয়া যায়, কিভাবে আরো একজন মোজাম্মেল শিক্ষার স্কুল থেকে হতে পারে, সেই প্রচেষ্টা আপনারা গ্রহণ করবেন, এই আশা আপনাদের কাছে ব্যক্ত করছি আমি সকলের কাছে। সম্মানিত অভিভাবক বৃন্দ, আজকে এখানে যারা রয়েছেন, এই স্কুলের যারা দাতা সদস্যবৃন্দ রয়েছেন, আমি জানি আপনাদের অনেক অবদান রয়েছে এই স্কুলের প্রতি। আপনারা এই স্কুল গঠনের সাহায্য সহযোগিতা করেছেন, আমরা অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সম্পূর্ণভাবে এই স্কুল গঠনের জন্য, ভবিষ্যতে এই স্কুলের কার্যক্রম পরিচালনা করার জন্য সার্বিক সহযোগিতা করবেন বিশ্বাস আমরা রাখি। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দের প্রতি আমাদের অনুরোধ, আমরা এই স্কুলকে গঠন করার জন্য, এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে সঠিক পাঠদানের জন্য, শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য যে সমস্ত কর্মপদ্ধতি আছে আমরা সেটা চালু করতে চাই অচিরে ইনশাআল্লাহ। শিক্ষিত জনগোষ্ঠীর মধ্য দিয়ে, একটি সুশিক্ষিত জাতির মধ্য দিয়ে একটি শিক্ষিত জনগোষ্ঠী একটি দেশকে পরিচালনা করতে পারে। আমরা চাই বাংলাদেশের সুশিক্ষিত জনগোষ্ঠী তৈরি হবে এবং সেই জনগোষ্ঠী আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হবে। শিক্ষকরা হচ্ছে মানব গড়ার কারিগর। আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, আপনাদেরকে সমগ্র জাতি শ্রদ্ধা করবে, আপনাদেরকে আমরা সকলে সম্মান জানাবো। আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে ছাত্রছাত্রীদেরকে তৈরি করা, ছাত্রছাত্রীদেরকে পাঠদান করা এবং ছাত্রছাত্রীদেরকে সুযোগ্য জায়গায় পৌঁছে দেওয়া। তারাই যাতে আগামী দিনে এই দেশ পরিচালনা করতে পারে, এই জাতির ভবিষ্যৎ হতে পারে। আমি জানি এই বাকেরগঞ্জ থেকে অনেক মূল্যবান রত্ন আমাদের তৈরি হয়েছে। এখান থেকে এমপি, মন্ত্রী, সচিব, অনেক উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা এখানে তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি আমার সামনে যে সমস্ত বোনেরা, যে সমস্ত ভাইয়েরা ছাত্রছাত্রী হিসেবে উপস্থিত রয়েছেন, তাদের মধ্য থেকেও আগামী দিনে অনেক রত্ন আমরা এই দেশকে গড়ার জন্য পাবো, এ বিশ্বাস আমি রাখি। আপনারা সেইভাবে নিজেদেরকে তৈরি করবেন। সম্মানিত উপস্থিতি, কিছু রাজনৈতিক বক্তব্য, কিছু কথাবার্তা এখানে এসেছে। আমি শুধু একটি কথা বলবো, আমি আপনাদের মাটির সন্তান। আমার বাড়ি আপনার পাশে। আমার যে গ্রামের বাড়ি রয়েছে তার একটি অংশ কোতোয়ালির মধ্যে, চন্দ্রবনের মধ্যে, আরেকটি অংশ কাজলাকাঠির মধ্যে, এই বাকেরগঞ্জের মধ্যে। কাজে আমি আপনাদের সন্তান। সুতরাং আমাকে আপনারা সার্বিক কাজে পাবেন, সমস্ত সময়ে পাবেন। একজন বক্তা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খান সাহেবের নাম উচ্চারণ করেছেন। আমি শ্রদ্ধাভরে সম্মান জানাই অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানকে, যিনি এই বাকেরগঞ্জকে গড়ার চেষ্টা করেছিলেন, যিনি একজন শিক্ষক ছিলেন, যিনি শিক্ষা মন্ত্রী ছিলেন। তার মাধ্যমে অনেক শিক্ষার উন্নয়ন হয়েছে। আমরা চেষ্টা করব
তার স্মৃতিকে ধারণ করে, তার কর্মকে লালন করে আগামী দিনে এই বাকেরগঞ্জে একটি সুশিক্ষিত সমাজ গোষ্ঠী, জাতিগোষ্ঠী গড়ে তোলার জন্য। এজন্য আমি আপনাদের সাথে আছি, পাশে আছি, আপনাদের সাথে থাকবো। এই ওয়াদা আপনারা চেয়েছেন, এই ওয়াদা আমি দিলাম। সবাইকে